আসসালামু আলাইকুম। আমার কাছে রয়েছে সিম্ফনি z60। এই স্মার্টফোনটির রিভিউ আমরা করেছি প্রায় 17 থেকে 18 দিন আগে। সো এখন আবার আরেকটু আলোচনা করতে চাই এই স্মার্টফোনটি নিয়ে। আজকে মূলত কথা বলবো এই স্মার্টফোনটি কেমন হবে আপনাদের জন্য, কি কি সমস্যা পেয়েছে এবং কি কি ভালো দিক রয়েছে এই স্মার্টফোনটির মধ্যে। এই স্মার্টফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 3GB 64GB এবং 4GB 64GB। সো এটা যেহেতু দুটি ভেরিয়েন্ট রয়েছে যার প্রাইস কিন্তু খুবই কাছাকাছি রয়েছে, ৯,৯৯৯ টাকায় পাচ্ছেন 364 এবং 464-র প্রাইস হচ্ছে 10,499 টাকা। সো রিকমেন্ডেড থাকবে আপনারা যারা এই স্মার্টফোনটি কিনবেন অবশ্যই চেষ্টা করবেন এই স্মার্টফোনটির 4GB 64GB র্যাম এবং রম ভেরিয়েন্টের স্মার্টফোনটি পারচেস করার জন্য। সো ভিউয়ার্স, আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই স্মার্টফোনটি আপনার জন্য কতটা পারফেক্ট। সো কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের পুরো ভিডিওটি স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি সহ সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন পেয়ে যাবেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য কিন্তু দেওয়া থাকবে। ভিডিওর শুরুতে আমরা কথা বলবো এই স্মার্টফোনটির বেশ কিছু ভালো দিক নিয়ে। ভালো দিকগুলোর মধ্যে একটি অন্যতম ভালো দিক হচ্ছে স্মার্টফোনটির ডিজাইন। হ্যাঁ, প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটির যে ডিজাইন সত্যি অবাক করা। স্মার্টফোনটির ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে একটি গ্লাস বডি ডিজাইন, যার ফলে স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের কিছুটা ছাপ পড়বে এবং স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। বাট এই প্রাইস পয়েন্টে গ্লাস বডি ডিজাইন কিন্তু আমরা সচরাচর অন্য স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে দেখতে পাই না। সো এটা কিন্তু এই স্মার্টফোনটির জন্য একটি প্লাস পয়েন্ট। রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এছাড়া স্মার্টফোনটির মধ্যে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো অ্যাভেলেবেল রয়েছে। স্মার্টফোনটির যে সাউন্ড কোয়ালিটি সত্যি আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। প্রাইস অনুযায়ী স্মার্টফোনটার সাউন্ড আমরা বেশ লাউড পেয়েছি। হ্যাঁ, এটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, বাট এটা লাউডনেস সত্যি অসাধারণ ছিল। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে আমরা পেয়ে যাচ্ছি একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে এখন পর্যন্ত কোনো স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু মিডল পাঞ্চল ডিসপ্লে কিন্তু প্রোভাইড করছে না। সো এটা কিন্তু এই স্মার্টফোনটির জন্য বেশ ভালো একটি দিক। এই স্মার্টফোনটির ভালো দিকগুলোর মধ্যে একটি অন্যতম ভালো দিক রয়েছে স্মার্টফোনটির ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে একটি IPS HD+ রেজুলেশনের মিডল পাঞ্চল ডিসপ্লে। স্মার্টফোনটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমরা অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই পেয়েছি। এছাড়া স্মার্টফোনটির মধ্যে যে নিট ব্রাইটনেস রয়েছে সেটাকে আমরা অ্যাভারেজ বলছি। প্রাইস অনুযায়ী এটা ঠিকঠাক ছিল, ইনডোরে খুব ইজিলি ইউজ করতে পারবেন, তবে আউটডোরে এটার ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্যারা খেতে হবে, যা এই প্রাইস পয়েন্টে খুবই স্বাভাবিক। এছাড়াও স্মার্টফোনটির মধ্যে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এখানে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে স্মার্টফোনটির স্মুথনেস আরও বেড়ে গেছে এবং এটার যে 90 হার্জের রিফ্রেশ রেট সেটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এছাড়া স্মার্টফোনটির মধ্যে টাচ লেটেন্সি নিয়ে কোনো ধরনের ইস্যু পাইনি, যেটা এই প্রাইস পয়েন্টে বরাবরই স্মার্টফোনগুলোর মধ্যে আমরা দেখতে পেতাম। সো এটা কিন্তু এই স্মার্টফোনটির জন্য একটি প্লাস পয়েন্ট। হ্যাঁ, এই প্রাইস অনুযায়ী এই টাইপের ডিসপ্লে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড দিচ্ছে না। এই স্মার্টফোনটির পারফরমেন্সকে আমরা একটি গুড সাইড বলতে পারি। হ্যাঁ, এটার দুটি ভেরিয়েন্ট রয়েছে, আমি পূর্বে বলেছি, তবে আমার কাছে রয়েছে স্মার্টফোনটি 4GB 64GB র্যাম রম ভেরিয়েন্টের স্মার্টফোনটি এবং এই স্মার্টফোনটির মধ্যে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি ইউনি অ্যাসোসির টাইগার T606। তবে স্মার্টফোনটির মধ্যে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছি অ্যান্ড্রয়েড 12, তবে এখানে 13 থাকলে বেটার হতো। তবে নেক্সট আপডেট আসবে কিনা সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধারণা পাইনি। সো জানলে অবশ্যই জানানোর চেষ্টা করব। পারফরমেন্সের যেহেতু কথা বলেছি, সো এটা পারফরমেন্স নিয়ে একটু আলোচনা করা যাক। স্মার্টফোনটি আমি যেহেতু 4GB র্যামটি ইউজ করেছি, আমার কাছে র্যাম ম্যানেজমেন্ট নিয়ে তেমন কোনো ইস্যু ফেস করিনি বললেই বলা যায়। বেসিক যে 5-6টি অ্যাপ রয়েছে সেগুলো ইজিলি সুইচ করে ইউজ করতে পারবেন, কোনো ল্যাগ ফ্রেম ড্রপ দেখতে পাবেন না। বাট হাই এমবির যে অ্যাপগুলো রয়েছে সেগুলো যখন আপনি ডাউনলোড করবেন এবং অ্যাপগুলো ওপেন করবেন, অ্যাপ ওপেনিংয়ে বেশ কিছুটা টাইম নেবে। এটা প্রাইস অনুযায়ী বাজেট সেগমেন্ট অনুযায়ী খুবই স্বাভাবিক। সো এটাকে আমরা কিছুটা ইগনোর করছি, বাট হেভি পুশ করলে মাঝে মাঝে কিছুটা স্টাটারিং স্মার্টফোনটির মধ্যে দেখতে পেয়েছি। এছাড়া এখানে যে প্রসেসর রয়েছে এটা দিয়ে আপনার দৈনন্দিন যে কাজগুলো রয়েছে, বেসিক লেভেলের কাজগুলোর পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। বাট আমরা তো সবসময় সোশ্যাল মিডিয়ার পিছনেই পড়ে থাকি না,
এছাড়াও আরও অনেক ধরনের কাজ করি, বিভিন্ন অফিস ওয়ার্কের কাজ করতে চাই। সো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন আপনার অফিস ওয়ার্কের যে কাজগুলো রয়েছে সেই অ্যাপগুলো ওপেন রাখার, বাদবাকি অ্যাপগুলো কিছুটা রিসেন্ট থেকে ডিলিট করে দেওয়ার। এতে করে কি হবে, আপনার র্যাম ম্যানেজমেন্ট কিছুটা বুস্ট পাবে এবং ভালো কাজ করার ট্রাই করবে, এবং প্রসেসরটাও মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারবে। স্মার্টফোনটি গেমের রেজাল্টের কথা বলতে গেলে, হ্যাঁ, এটা দিয়ে আমি গেম খেলে দেখেছি। বেসিক লেভেলের সব ধরনের গেমই স্মার্টফোনটির মধ্যে খেলতে পারবেন, বাট স্মার্টফোনটির মধ্যে আমরা ফ্রি ফায়ার খেলেছি, এটার ক্ষেত্রে আমার কাছে রেজাল্টটা ছিল অ্যাভারেজ। এটা দিয়ে আমরা মিডিয়াম গ্রাফিক্সে মোটামুটি গেম খেলতে পারলেও লং টাইম গেম খেলতে গেলে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে প্রচুর হিট হয়ে যাচ্ছিল এবং মাঝে মাঝে ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পেয়েছি, যা এই প্রসেসরের সাথে খুবই স্বাভাবিক। যদি স্মার্টফোনটির ইন্টারনেট ব্রাউজিংয়ের কথা বলি, এই ক্ষেত্রে আমার কিছুটা কমপ্লেন রয়েছে। হ্যাঁ, আমরা কমপ্লেন নিয়েও আলোচনা করব। তার আগে আলোচনা করতে চাই এই স্মার্টফোনটির আরও একটি ভালো দিক নিয়ে, সেটা হচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা। স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়াল লেন্সের ক্যামেরা যা আমরা পাচ্ছি, তার মেইন ক্যামেরা হচ্ছে 52 মেগাপিক্সেল এবং স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোনটির রিয়ার ক্যামেরার রেজাল্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে, বেশ ডিটেলফুল পিকচার পাচ্ছিলাম। কালার টোনটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে এবং মাঝে মাঝে কিছুটা ওভার স্যাচুরেট বলেই মনে হয়েছে। এছাড়া এইচডিআর ডাইনামিক রেঞ্জ, সেটাও আমার কাছে প্রাইস অনুযায়ী অ্যাভারেজে বলতে পারি মোটামুটি বেশ ভালোই কন্ট্রোল করার চেষ্টা করছিল। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার চান, সো তাদের কাছে বেশ ভালো লাগবে। ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে ফ্রন্ট ক্যামেরা ভালো ডিটেল পেয়েছি আউটডোরে, এবং এটার স্মুথনেসও মোটামুটি অ্যাভারেজ ছিল। তবে ইনডোরে ছবি তুলতে গেলে ছবিগুলো বেশ স্মুথ হয়ে যাচ্ছিল এবং বেশ কিছুটা নয়েজ দেখতে পাবেন, যা এই প্রাইস অনুযায়ী প্রতিটা স্মার্টফোনের মধ্যেই আমরা দেখতে পাই। তবে এটার মেন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা। ব্যাটারির ক্ষেত্রে এটার রেজাল্ট আমার কাছে ছিল অ্যাভারেজ। স্মার্টফোনটির মধ্যে 5000 mAh এর ব্যাটারিও রয়েছে এবং এটাকে চার্জ করতে এটার মধ্যে চার্জার আপনি পাচ্ছেন 18 ওয়াটের চার্জার। হ্যাঁ, বিষয়টা খুবই ইমপ্রেসিভ না? আমার কাছে তেমনই খুবই ইমপ্রেসিভ লেগেছে। আসলে এই প্রাইস পয়েন্টে 18 ওয়াটের চার্জার কিন্তু অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড দিচ্ছে না, বড় জোর সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, বাট 18 ওয়াটের চার্জার দিচ্ছে না। সো এটা চার্জার দিয়ে আপনি মোটামুটি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে স্মার্টফোনটিকে চার্জ করে নিতে পারবেন। স্মার্টফোনটির চার্জ ব্যাকআপটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। 60 হার্জে আমি বেসিক লেভেলের ইউজ করেছি। বেসিক লেভেলের ইউজের পাশাপাশি স্মার্টফোনটির মধ্যে ইউটিউব, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ইউজ করে দেখেছি। মোটামুটি একদিন পার করতে পারে, বাট 90 হার্জে এটা ইউজ করলে সেই ক্ষেত্রে চার্জ অতিরিক্ত বার্ন করবে, এটা খুবই স্বাভাবিক। সেই ক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পাবেন। এটা স্ক্রিন অন টাইম না, স্ক্রিন অন টাইম যদি গেম খেলেন সেই ক্ষেত্রে এটার মধ্যে প্রায় 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। একটি কথা আমি সবসময় বলি যে একটি স্মার্টফোন কখনোই পারফেক্ট নয়। সো এই স্মার্টফোনটির ক্ষেত্রে তা কিন্তু ব্যতিক্রম দেখতে পাইনি। স্মার্টফোনটি প্রাইস অনুযায়ী অনেক ভালো ভালো কিছু স্পেসিফিকেশন দিলেও এটার মধ্যে কিছু ল্যাকিংস পয়েন্ট পেয়েছি। যেমন স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে এটার একটি ল্যাকিংস পয়েন্ট রয়েছে। এটার যে মেইন ক্লক স্পিড তা কিন্তু 1.6 গিগাহার্টজের। এটার মধ্যে আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করবেন মাঝে মাঝে মোটামুটি ফাস্ট রেজাল্ট দিচ্ছিল, তবে মাঝে মাঝে কিছুটা স্লো মনে হয়েছে। এটার মধ্যে যখন আমরা সিম দিয়ে স্মার্টফোনটি ইউজ করেছি এবং ওয়াইফাই দিয়ে যখন স্মার্টফোনটি ইউজ করেছি, ওয়াইফাই রেঞ্জের ক্ষেত্রে কিছুটা প্রবলেম রয়েছে। যেমন ফ্রি জোনে মোটামুটি ভালোই ওয়াইফাই নেটওয়ার্ক আমরা পাচ্ছিলাম, বাট এখানে যদি কিছু ব্রেক চলে আসে, সো সেই ক্ষেত্রে স্মার্টফোনটির ওয়াইফাই রেঞ্জে আমি কিছুটা প্রবলেম পেয়েছি, যা এই বাজেট সেগমেন্টে অনেক স্মার্টফোনের মধ্যেই দেখতে পাই, বাট এই স্মার্টফোনটির মধ্যে তুলনামূলক কিছুটা বেশি মনে হয়েছে। মানে আপনি যদি একটু ফ্রি জোনে স্মার্টফোনটির মধ্যে ওয়াইফাই ইউজ করেন সেই ক্ষেত্রে তেমন প্রবলেম হবে না, বাট কিছুটা ডিস্টেন্স হয়ে গেলে সেক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করবেন। এবং নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি নিয়ে তেমন কোনো ইস্যু পাইনি। আমি এখানে গ্রামীণ সিম দিয়ে স্মার্টফোনটি ইউজ করেছি এবং 4Gতে ইউজ করেছি, তেমন প্রবলেম পাইনি। বাট অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে তাদের নেটওয়ার্ক জনিত তারা বেশ কিছু ইস্যু পেয়েছে, নেটওয়ার্কের এন্টিনা নাকি তাদের কাছে কম মনে হচ্ছিল। সো আমার ক্ষেত্রে এবং আমি যেখানে আছি সেখানে তেমন কোনো সমস্যা পাইনি। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির প্রাইস যেহেতু 10,000 এবং 10,499 টাকা, সো এটা থেকে আপনার এক্সপেক্টটাও রাখতে হবে প্রায় এমনই। অনেকেই এই স্মার্টফোনটি নিয়ে চিন্তা করছেন যে 10-15 হাজার টাকার ফোনের সাথে এটা খুব ইজিলি বিট করতে পারবে। না,
সেই ক্ষেত্রে এটার মধ্যে কিছু ল্যাকিংস পয়েন্ট আসবে এবং কিছু ভালো দিকও স্মার্টফোনটির মধ্যে রয়েছে যা দিয়ে আপনি ওই স্মার্টফোনগুলোর সাথে তুলনা করতে পারেন। বাট একটি স্মার্টফোন কখনোই পারফেক্ট হয় না, এটা আমি বরাবরই বলে থাকি। সো 10,000 টাকা প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটি যে স্পেসিফিকেশন আমরা পেয়েছি সত্যিকার অর্থে এটা বাহবা দেওয়ার মতো। প্রাইস অনুযায়ী গুড একটি ডিজাইন ছিল, স্মার্টফোনটিতে ভালো ডিসপ্লে পেয়েছি, 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, স্মার্টফোনটির স্পিকারের কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের অ্যাকুরেসি মোটামুটি বেশ ভালো পেয়েছি এবং প্রাইস অনুযায়ী এটার ফাস্টনেসও ঠিকঠাক মনে হয়েছে। স্মার্টফোনটির পারফরমেন্সে কিছু ল্যাকিংস পয়েন্ট ছিল যেটা নিয়ে আমি পূর্বেই আলোচনা করেছি। এটা আরেকটু বেটার হলে হয়তো এটা সোনায় সোহাগা একটি স্মার্টফোন হতে পারতো, বাট এখনও যে সোনায় সোহাগা নয় তা কিন্তু নয়। প্রাইস অনুযায়ী খুব ভালো একটি স্পেসিফিকেশন দিচ্ছে। সো এই স্মার্টফোনটি যখন আপনি পারচেস করবেন আশা করছি কিছু প্রবলেম যেহেতু রয়েছে সেগুলোকে মাথায় রেখে পারচেস করার চেষ্টা করবেন, যদি ভালো লাগে সেক্ষেত্রে পারচেস করবেন। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।